আর রাহাত কিন্তু এটা বলে দিয়েছে কাল রেহানা আন্টির ওখানে আপনারা গেলে ও যাবে না। কাল রেহানা ফুপুর দাওয়াত? আচ্ছা ওই রাহাতে লাগে আজকে আমার কোনো কথাই হয় নাই। হয়েছে, আমি নিশ্চিত। পরে যখন আবার ফোন এসেছিল তুমি আমাকে মনে করে রাহাত ভাইকে কথা শুনিয়েছো। থামো দে। তুই কি প্ল্যান করেছিস বললি না তো? বাবা শুনো, আমি ভেবেছি কি তাহলে সোনামণিরা এখন বলো তো, ক্যাপিটালিজম ভালো নাকি সোশ্যালিজম? ও আবার বোঝাতে হবে? আচ্ছা কোনো সমস্যা নেই, আমি আবার বোঝাচ্ছি। ক্যাপিটালিজম হচ্ছে এমন একটা... হ্যালো, ধর তো বাজারগুলো। বাবা তুমি দেখতে পাচ্ছ না আমি ওদেরকে খুবই দরকারি একটা জিনিস বোঝাচ্ছি। হ্যাঁ আমি যেটা বলছিলাম তো দেখলি বা, ব্যাগ ধরাটা তোর দরকারি জিনিসের চাইতে ওদের কাছে অনেক আনন্দের। তোর বোঝানোটা বৃথা। কি হয়েছে বা, তোমাদেরকে আজকে রানু নাচ শেখাবে বলেছে? হ্যাঁ বাবা। বাচ্চারা আয়, লাইন মতো দাঁড়িয়ে যা। দাঁড়াও দাঁড়াও। এই বাকি বাচ্চারা কোথায়? ওরা আজ আসবে না? ওরা আর আসবে না। আসবে না কেন? ওদের মা নাকি বলেছে ওদের ভালো নাচের টিচারের কাছে দিবে। আপনি তো নিয়মিত নাচ শিখেন না, সেজন্য। তোদের মাকে বলিস আমি এখন থেকে নিয়মিত নাচ শেখাবো। আয় আমরা শুরু করি। 1 2 ওরানো ও মা, এই ফানিয়া না শেখানোর দরকারটা কি? আর কয়দিন একটু বিশ্রাম নিলে তো পারতি। হ্যাঁ 2 3 4 1 2 3 আপনি দিছেন কে রে? কি দা লাগছে তো কইতেন কাউন উপরে বাড়াই দিতাম। আমার দিনার মা, দিনার মা 1 আই মেরা, এখানে কি হচ্ছে? কি হচ্ছে কি? কোনো নাচ গান এখানে হবে না, যাও যাও। কেন নাচ হবে না কেন? আমার বাড়িতে খারাপ কয় কেন? আমার বাড়ি কি জলসা ঘর? এটা রানু ম্যাডামের বাড়ি না? বলেন কি? আই পিছি চুপ। আমি অনেকবার বলছি, আবারও বলছি, হাজী সাহেবের নাচ গান একদম পছন্দ না। বাজার থেকে যদি এসে দেখে তাহলে একবার ভাবো কি অবস্থাটা হবে। হাজী সাহেব কে? মাস্টার তুমি যে একটা বেঈমান, তুমি হাজী সাহেবকে চিনো না? আম্মা আপনি এখানে কি করছেন? চলুন আপনি ঘরে চলুন। যে থালাতে তুমি খাও সেই থালাই ফুটা করো। আজকে হাজী সাহেব আসুক, এর একটা আমি বিহিত করবই। আম্মা আব্বাজান হাজী সাহেবটা কে? চাচি আম্মা, আম্মা বোধহয় মরহুম আব্বাজানের কথাই বলছে। তার তো মাথাটা পুরোটাই গেছে গা। এনন্সকে রে ও আব্বাজান ডাক্তার দেখাইছো? হ্যাঁ চাচি আম্মা, ডাক্তারকে তো দেখাতে নিয়ে গিয়েছিলাম, সেখানে তো একটা লঙ্কা কাণ্ড ঘটিয়েছে। ওই ডাক্তার আঙ্কেল আমার নারী পরীক্ষা করতে গেল, আর অমনি আম্মা ডাক্তার আঙ্কেলের হাতে কামড় বসিয়ে দিল। আগে তো কুকুরে কামড়ালে 14টা ইনজেকশন দিতে হতো। মানুষের কামড় কিন্তু মারাত্মক, তাতে অনেক ব্যাকটেরিয়া থাকে এবং সেটা সাপের কামড় থেকেও কিন্তু ভয়াবহ। তোরা না কইছি ব্যাগটার মধ্যে নাক ঢুকাবি না? কামড় সম্পর্কে তো দেখি তোমার বিস্তর অভিজ্ঞতা। ভালো ভালো। আব্বাজান এই হ্যাঁ রে এনন্সকে রে হ্যাঁ লেগে না পাবনা একটা হাসপাতাল আছে, হ্যাঁ দিছো না কে রে আব্বা? এই যে সোনামণিরা, তোমরা নাচ থামালে কেন? নাচো, তোমাদের নাচটা তো ভালো লাগছিল। মানে তোমাদের বয়সে সোনামণিরা যখন ওই তাথই তাথই করে নাচে না, আমার সাংঘাতিক ভালো লাগে। নাচো তোমরা। চল বাচ্চারা আবার শুরু করি। নাচো নাচো।
1 2 3 4 1 2 3 4 ম্যাডাম আজকে আমি নাচবো না, আগামীকাল আসবো। এই কি যাচ্ছ কেন? দেখো কাণ্ড, কি চমৎকার নাচ ছিল তারা, ভালো। বাবা কবির, তোমার সাথে একটু কথা আছে। জি চাচা যান। আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করে যাও। মোহাম্মদ দিনের মা একটু সার ফানি সর অত চুলায়। কিরে, আজ নাচ করালি না? না। কেন? পায়ে খুব সমস্যা হচ্ছে? ঠিক মতো নাচতে পারছিস তো? তোকে কিন্তু আজকে নাচতেই হবে। বড় আপাকে নাচতে হবে? কোথায়? আমি আজ কোথাও নাচতে পারবো না। রাহাত ভাইয়ার সামনেও না? রাহাতের সামনে নাচবো আমি? আমি না, আমরা। মর্জিনার মা, আমার চা কোথায়? আলো, এক্ষুনি উপরে আয়। আমি ব্যস্ত, এখন আসতে পারবো না। আরে জানা, দেখ না কে লিখে ডায়ে, হুনে গে যা। আব্বা যান, স্যার স্যার। বলছিলাম কি বাবাজি, মানে তুমি আসার পর থেকে তো মন খুলে কথাই বলা হলো না। জি চাচা যান, আসার পরই তো বিতির সঙ্গে মার্কেটে চলে গিয়েছিলাম। আব্বাজান, বিতিরে তোমার কেমন লাগছে? আমি মানে একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। বলছিলাম কি চাচি আম্মা, বিতি খুব মহান একটি মেয়ে। ও কাল যেভাবে আমাকে, না মানে আমি একটু অন্য কথা বলতে চাচ্ছিলাম। জানতে চাচ্ছিলাম যে এই বাড়িটা নিয়ে তুমি কি ভাবছো? হাসছো যে? বলছিলাম কি চাচা যান, সবকিছু নির্ভর করছে, মানে আমার বিয়েটা ঠিকঠাক মতো হয় কিনা তার উপর। বিয়ের সঙ্গে বাড়ির কি সম্পর্ক বাবা? হ্যাঁ, বলছিলাম কি চাচা যান, বিয়ের পরে মেয়েটি যদি এই বাড়িতে থাকতে চায়, তাহলে তো আমাকে সেভাবে ঠিক মতো কাজকর্ম করতে হবে, যেটা আমি করতে চাইছি না। এক নম্বর বুদ্ধিমান ফলা। আব্বাজান, এই যে এই বাড়ির কোনো মেয়ে দিয়ে যদি তোমার বিবাহ দেয়া হয় তাহলে কান দুইটা তো লাল হয়ে গেছে। জন্মের কিছু নাই আপা, তুমি বলে ফেলো। বলছিলাম কি চাচি আম্মা, আপনাদের মাথায় যদি সেরকম ভাবনা থেকে থাকে, তাহলে আমার দিক থেকে হ্যাঁ, এটা আপনারা মাথায় রাখতে পারেন। আর রানুর মতো এত ভালো একটি মেয়ে, তার জন্য শুধু এই বাড়ি কেন, এরকম হাজারটা বাড়ি এনে আমি তার পায়ের কাছে ফেলতে পারি। চা খুব সুস্বাদু হয়েছে চাচা যান, আমি এখন আসি। চাচি আম্মা, আসি। আসসালামু আলাইকুম। এই, ও কি আমাদের রানুর কথা বললো? রানু কি দেখতে শুনতে কোন অংশে খারাপ? আমার সবচেয়ে বললাম আদরের মাইয়া। আরে
এই যে পিতির সাথে যে কালকার থেকে আমি ফাটাইতেছি ঘুরতে, কোনো কুস্তা হইছে? কুস্তা হয় নাই। কে রইতো তোমার মাইয়া পুরা তো তোমার ফটোকপি। যা শিখাইতেছো সেটাই জানে, আর কিছু না। মাইয়াটা যদি একটু ছলা কলা জানতো। উফ ওরে বাবা, কেমনে তোমার মাইয়া তো অহংকারে মাটিতে ফাফরে না। হ্যাঁ হ্যার লোক আমরা কি বই দেখো, কালকে আমি ঘুরতে পাঠাইলাম, এরপর ওই ফোলাটা রানু রানু কয়ে অজ্ঞান। উফ ওরে। শোনো, এই বাড়ির কোনো মেয়ে এই গাধাটাকে বিয়ে করবে না, এটা তুমি জেনে রাখো, আর ওকেও জানিয়ে দিও ভালো করে। আচ্ছা এক্ষুনি জানাই দিব না? গাধা মাস্টার সাহেব, গাধা তুমি। হ্যার লোকে যদি বিয়ে না দিয়া বাড়িটা যদি না ধরি, আমরা কোনানো যাইয়াম, কোনানো থাকবাম? এই কুজ আছে? হ্যাঁ কোনানো যাইতা, এটা মনে রাখছো। আমি যেহেনে যাইয়াম হেনে তোমার আমি নিয়াম না। তখন কোনানে কি থাকবা এটা চিন্তা করে লিও। এই তোরা এখানে আমাকে খুনটুন করতে আসিস নি তো? কি পাগলের মতো বলছিস? আমরা একটা মিশনে যাচ্ছি। আর সেই মিশনটার নাম হলো অপারেশন রাহাত। দারুণ নাম না? আচ্ছা কি হয়েছে বলবি তো? একটু পরে আমরা ঝর্ণাদের বাড়িতে যাব। সেখানে রাহাত ভাই আছে। ওরা রাহাত ভাইকে ছিনতাই করার আগেই আমরা আমাদের কাজটা করে ফেলবো। কাজটা কি সেটা বলবি? এবার যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে কিন্তু একদম। আমরা 5 বোন একসাথে থাকলে কিচ্ছু হবে না। হাতে হাত। হাতে হাত। হাতে হাত ফর অপারেশন রাহাত। মজিদ মিয়া, স্যার। জি স্যার। গাড়ির কি অবস্থা? স্যার গাড়ি দুইটাই বের করছে স্যার, একবার দুইয়া মুইসা একবার পরিষ্কার করে রাখছি স্যার। ঠিক আছে, যাও। জি স্যার। ইয়ে স্যার, আপনারা তো রানু আপাদের বাসায় যাইতেছেন। মজিদ মিয়া, সবকিছুতে তোমার জানার এত আগ্রহ কেন? যাও, নিজে কাজ যাও। জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে বকা দিচ্ছিস কেন? বাদ দে, চল বাইরে গাড়ি দাঁড়িয়ে কথা দিয়েছি বলে যেতে হবে। এটাই শেষ দাওয়াত এখানকার। মানে এখানে আরো থাকবো নাকি? সবাইকে একসাথে করে ঢাকা ব্যাক করবো। যাওয়ার সব প্রিপারেশন শেষ? প্রিপারেশন আর কি আছে, ঢাকা তো আর 1000 মাইল দূরে না। আচ্ছা শোন, আমি কাল রাতে তোর রুমে একটু গিয়েছিলাম, বাট লক ছিল। জরুরি কিছু? হ্যাঁ রাহাত ভাইয়া, দেখো তো আমাকে কেমন লাগছে। মেকআপটা একটু কম হলে পেতনি মনে না হয়ে মানুষ মনে হতো। তোর রুচি না আমার জানা আছে ভাইয়া, তোর সাথে আমার মিলবে না। ফরহাদ, তুমি বলো না আমাকে কেমন লাগছে? তোমার পছন্দ করে দেয়া শাড়িটা পরেছি। অন্তরা, রাতের সাথে আমার একটু জরুরি কথা ছিল। চল না, যেতে যেতে শোনা যাবে। দেরি হয়ে যাচ্ছে। দুলাভাই আপা কোথায়? দুলাভাই, বড় আপা কোথায় তোমরা? এই যে হাজির প্লিজ। ও বাবা, দেখো দেখো
আমাদের আগেই সবাই রেডি। খুব ভালো। শোনো, আমরা যে ওই বাড়িতে যাব, আমরা কিন্তু কিছু কিনে নিয়ে যাব। কিছু কিনতে হলে টাকা আমি দেব। কারণ যত যাই হোক ওই রানু বিথিদের বাড়ির কেউ থাকছে না ওখানে। এখানে এসে এই প্রথম শান্তি পাচ্ছি। তাই তো বলি, অন্যের ব্যাপারে খরচ করার হাত তো তোমার কোনোদিনও ছিল না। কি বললে দুলা ভাই? না মানে ওই বলতে চাচ্ছি যে থামো তুমি। এতদিনে নিজের দামটা বুঝেছে আমার ভাইটা। নিজেকে কাজ ভেবে, কাজকে হীরা ভেবে বসেছিল এতদিন আমার ভাইটা। শোনো, কোনটা হীরা আর কোনটা কাজ সে তোমার ভাই খুব ভালো বোঝে। চলো যাওয়া যাক। আমারই ফোন করার কথা ছিল, সরি। আমিও সরি, রাহাতকে এখনো কথাটা বলতে পারিনি। গাড়িতে যেতে যেতে বলবো। এখন আর বলার দরকার নেই। কেন? সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। মানে? আমরাও আসছি ঝর্ণাদের বাসায়। ফরহাদ, কি হলো? এসো। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে। নিশ্চয়ই। আই, তোরা যা, ঝটপট রেডি হয়ে নে, ওরা বের হয়ে গেছে। আমি আগে গোসলে যাব। না না, তুই একবার গোসলে ঢুকলে আর সহজে বের হওয়ার নাম নিস না। আচ্ছা, আমি শুধু হাত মুখটুকু ধুবো, আমার বেশি সময় লাগবে না। আর কেন শুধু শুধু পানির অপচয় করবো? তুই তো মুখ বাইরেও ধুতে পারবি, বল। তোর আবার কি হলো? রাহাতের সামনে যেতে হবে ভেবেই না আমার পেটের মধ্যে কেমন যেন গুলাচ্ছে রে। ভালো লাগছে না আমার। ওই যে ছোটবেলায় অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার আগে যেমন হতো তেমন। তখন তো পরীক্ষা একলা দিতি, এখন তোমরা 5 বোন একসাথে, ভয় কিসের? কাকে ফোন করছিস আবার? হ্যাঁ ঝর্ণা, আমরা রেডি হচ্ছি। আমি আমার বোনের জন্য সব করতে পারবো, তুমি বলেই দেখো না। এই যে মেহমান যাইবো বাসায়, হ্যাঁ, এই রাহাতরা আসার পর থেকে যতক্ষণ থাকবো এন, ততক্ষণ তুই গেটের বাইরে খাড়ায় পাহারা দিবি, কেমন? যাই করিস একটু রয়ে শোয়ে। যত যাই হোক তোর ফুপু তো, এই চোখ একবার যা দেখে তা সহজে ভোলে না। অনুষ্ঠানে আপনারা কে কি করেছিলেন সব মনে আছে। তোমরা চাইলে সব পার্টি হইব, তোমরা খালি দিন তারিখ ঠিক করো।